হযরত হাসান বিন সাবিত বলতেছেন যে ইনজিল ও ঈসা قد اتى بك مخبرا ولنا الكتاب اتى بمدح هلاك ইয়া রাসূলুল্লাহ ইনজিল আপনার সুসংবাদ নিয়ে এসেছে আর আমাদের কুরআন আপনার প্রশংসা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, কুরআনে প্রশংসা আছে না নাই? আদব আছে না নাই? 20 টাকা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এবং এই 20টি আয়াতই নাযিল হয়েছে মক্কি জীবনে। এখানের মধ্যে তাকওয়ার কথা আছে, ঈমান গ্রহণের কথা আছে, আখিরাতের ভয়ের কথা আছে, কিন্তু 89 জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এবং এই 89টি আয়াতই হচ্ছে দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন। ঈমানদারদের জন্য আল্লাহর খাস বাক্য যেটি সেটি হয়েছে মদিনাতুল মদনী, এবং সেখানে আদব শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবীর আদব কেন আমরা রক্ষা করবো? একটি আয়াত দিয়ে উদাহরণ দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, অর্থাৎ হে সাহাবীরা, আল্লাহর নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করো না। আচ্ছা বলেন, বাবার সামনে যখন সন্তান আওয়াজ উঁচু করে এটা বেয়াদবি না? বেয়াদবি না। উস্তাদের সামনে যখন ছাত্র আওয়াজ উঁচু করে সেটা বেয়াদবি না? কিন্তু সেই বেয়াদবির জন্য কি চপেটাঘাত করতে হবে, ডান্ডা দিতে হবে, মারতে হবে, এমন গর্বিত বেয়াদবি নয়। হ্যাঁ, তিরস্কার করা যেতে পারে, বেয়াদব বলা যেতে পারে, ভবিষ্যতে যেন আর না হয় সেটা বলা যেতে পারে, এই তো শাস্তি। কিন্তু মুমিনদেরকে আল্লাহ বলতেছেন যে সাবধান, তোমরা যখনই আমার নবীর সম্মুখে তোমরা গিয়ে বসবে, অবস্থান করবে, তোমরা দেখে নিও আমার নবী কোন প্রক্রিয়ায় কোন আওয়াজের কথা বলতেছে। সেই মজলিস বিবেচনা করে, সেই আওয়াজ বিবেচনা করে তোমাদের আওয়াজের ভলিউম যেন তার চেয়ে কম হয়। শাস্তিটা দেখে, যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের ঊর্ধ্বে উঠে যায় তাহলে নিঃসন্দেহে বেয়াদবি, আমরাও স্বীকার করতেছি। শাস্তিটা কি দিচ্ছেন আল্লাহ? আজকের মজলিসের সব থেকে তোমরা বঞ্চিত হবে সেটা আল্লাহ বলতেছেন। তোমার জনম থেকে, তোমার হুশ থেকে যত নামাজ পড়েছো, যত সদকা করেছো, যত রোজা রেখেছো, তোমার জীবনের সমস্ত আমলকে আমি সেকেন্ডের মধ্যে বরবাদ করব। তাহলে নবীর আদব আর অন্য আদব কি সমান? নবীর মা বাবাকে যদি তুমি গালি দিচ্ছ, তোমাকে যদি বলে চুরের সালে তুমি একটু বেশি বাড়াবাড়ি করো না, তুমি তো মামলা করে, মানহানি মামলা করে দিবে। তুমি মৌলবীকে যদি বলা হয় চুরের ছেলে, আমি তো বলেছি এগুলা হচ্ছে বস্তির ছেলে। নবীর সামনে যারা তালাক শব্দ ব্যবহার করতে পেরেছে তার মা কমপক্ষে 10 বার তালাক করেছে। এই বস্তির সন্তানরা আজকে আরবি গ্রামার শিখে নিয়েছে, লোকাল শিখে নিয়েছে, তরকিব শিখে নিয়েছে, আজকে আলিমিক বাহাদুরি দেখাচ্ছে। আসলে কোনো বা কিছুই জানে না, কোরআনের একটি হরফ সঠিকভাবে উচ্চারণ করতে পারে। এরা ইহুদিদের দালাল। অত্যন্ত গর্বিত ভাবে বলতেছে যে নবীর মা বাবা অবশ্যই দুটোকে দাও। আমার প্রশ্ন হচ্ছে, বাবা তোমার মা বাবা কোথায় যাবে? এই গ্যারান্টি তোমার কাছে কিভাবে আসবে? তোমার গ্যারান্টি কিভাবে আসবে? আল্লাহ নবী বলতেছেন যে 999 জন মানুষ দুজকে হবে। কোন আহামনি কোন চাপাবাজি কাজে আসবে না। মতলগিরি করেছি, এটা কোনো ইমানের মেরিয়ার নয়। আল্লাহর দয়াই হচ্ছে সবচেয়ে বড় পাথেও। পিরাকি করেছি না, পীর সাহেবদের বেঈমান হয়ে মত হতে পারে। আর তিনি যদি মাথায় কাঁঠাল বাঁধা পীর হন, হ্যাঁ বন্ড পীর হয়ে থাকেন, তাদের তো কথাই নেই। কত মুফাসসিরদের ইমান কবুল হবে না, কত মুহাদ্দিসরা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে, তার ইমানের গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না, একমাত্র আল্লাহ পাকের মেহেরবানি, দয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ নবী বলতেছেন, মা বাপ রূপী যে শয়তান পাশে বসবে, কোন তুপ কামান দিয়ে তাদেরকে সরানো সম্ভব হবে না। তারা বেঈমান করেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কেবলমাত্র আল্লাহ যাদের জন্য রহমতের ফিরিস্তা পাঠাবেন, তারা ঈমানকে রক্ষা করে সালামত করে। আল্লাহ তুমি আমাদের জন্য সেই তোমার রহমতের ফিরিস্তা বাগ আমাদের ভাগ্যে তুমি নসিব করো। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকলিদ
তার খানদান, তার আখলাকে মোবারকা, তার সৌন্দর্য, কয়জন উম্মত আমরা আছি যে নবী কেমন ছিলেন এই প্রশ্নটি কয়জনের মনে এসেছে? তার দাঁত কেমন ছিল, তার দাম কেমন ছিল? তার দাম তো শিশিতে বলে বলে সাহাবীরা ব্যবহার করতেন। তিনি সেই হস্তি আজিজ ছিলেন যার নিগার মধ্যে বরকত ছিল, যার দামের মধ্যে বরকত ছিল, যার সিঙ্গা লাগানো রক্ত পান করে দুজক থেকে মুক্তি নামা পাওয়া। সুতরাং তার জিসমে মুজাসসাম, নূরে মুজাসসাম, তার যে জিসমে আখর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে না পরিচয় পাওয়া পর্যন্ত উম্মতি দাবিদার হওয়া যাবে, উম্মত করা যাবে না। এই জন্য বাই আঞ্জুমান আল ইসলাম সদস্যবৃন্দ, ইমানকে মজবুত করতে হবে, তাহলে আমল কবুল হবে। আর ইমানের সবচেয়ে বড় মেয়ার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহ বলেন নাই আনাল্লাহু আহাদ। কোরআনে পাকের মধ্যে একটা সবচেয়ে মূল্যবান সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, কারণ আল্লাহ তার পরিচয় ব্যক্ত করেছে। এবং হাদিস শরীফে এটা শুরুতে কোরআন, যদি 3 বার কোনো বান্দা কুল হুয়াল্লাহ শরীফ পড়ে নেয় তাহলে তাকে কত কোরআনের সব দেয়। এত মূল্যবান সূরা, কিন্তু এটার সূচনা কি দিয়ে হয়েছে? আনাল্লাহু আহাদ। আল্লাহ চাইলে তো দায়িত্বহীনভাবে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি এক। তা আপনারা ইতিহাস জেনে রাখবেন, আল্লাহ নবী দুনিয়াতে আসার আগেও কাবা ছিল এবং এটার নাম কাবাতুল্লাহ ছিল। এটা কার ঘর ছিল? ব্ল্যাক হাউস ছিল না কানায় কাবা ছিল? কথা বলেন, দুষ্টুরে বলেন। আদম আলাইহিস সালাম এসে দেখেছেন এই ঘর আছে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর ফেরেশতারা বানিয়েছেন, এটা হচ্ছে কাবাতুল্লাহ। সুবহানাল্লাহ। 6 লক্ষ নবী রাসূল এই ঘরে তওয়াফ করেছেন, 6 লক্ষ নবী রাসূল মুমিন মুসলমান এই ঘরে তওয়াফ করেছেন। এই ঘর তখনও কাবাতুল্লাহ ছিল। আল্লাহ তখনও ছিলেন, নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহ গোলাম। আল্লাহ তখনও ছিলেন। যে 360টা মূর্তি ছিল কাবার ভিতরে, এগুলো আল্লাহ ছিলেন না। আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদেরকে তারা খোদা মনে করে না, আল্লাহ মনে করে না, আল্লাহ ওসিলা মনে করে তাদের পূজা করে। সুতরাং আল্লাহ তখন ছিলেন না? ছিলেন না? কথা বলে, আল্লাহ ছিলেন না? ছিলেন। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে আমার জমিনবাসীর জন্য আমার পক্ষ থেকে ফাইনাল মেসেঞ্জার, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষী, একক সাক্ষী, যিনি নবীদেরও নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনার জবান দিয়ে বলুন আমি আল্লাহ এক, যে আপনাকে বিশ্বাস করে আমি এককে বিশ্বাস করবে, তার তাওহীদ হয়ে যাবে। যতক্ষণ আপনার দামনে না আসবে, ওই যা সালাকা ইবাদি আন্নী করিব ফাইন্নী করিব, আমার বান্দারা আপনার নিকট এসে যখন আমার খোঁজ করবে, বলে দিবে যে আমি তার করিব। আপনার ব্যতীত আমি কোনো পথ খোলা রাখি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের দামন ব্যতীত আল্লাহ পাওয়ার যে পথগুলো তারা আবিষ্কার করতেছে, আহলে কোরআন সাথে আহলে হাদিস সাথে সব মুনাফিকি কার্যক্রম ছাড়া কিছু হতে পারে। সাবধান, আপনারা শুধু সাবধান হলে হবে না। আজকের এই মাহফিলে মিলাদুন্নবী থেকে প্রতিটি অঞ্চলকে জাগ্রত করার দায়িত্ব আপনাদের। প্রতিটি মসজিদের মেম্বারকে আহলে সুন্নতের গাড়ি বানাতে হবে। প্রতিটি মহল্লায় মহল্লায় আল্লাহর নবীর সিরতের মাহফিল করতে হবে। আল্লাহর নবীর দামন ব্যতীত, তার পরিচয় ব্যতীত ইত্তেবা সম্ভব নয়। কারণ ইত্তেবার জন্য শর্ত হচ্ছে মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রাদিয়াল্লাহু আনহু হস্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের চেয়ে, আমার প্রাণ ব্যতীত আমার কাছে আপনার চেয়ে অধিক প্রিয় আর কিছু নেই। আল্লাহ নবী বলেন, ওমর তুমি আরো ভেবে দেখো, তুমি আরো অগ্রসর হো। ওমর জজবাতে উঠে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি ওমরের প্রাণের চেয়ে আপনি অধিক প্রিয়। আল্লাহ নবী বললেন যে এখন ঠিক হয়ে গেছে, তোমার ইমান কবুল। ওমরকে উনি আমর ইসলামের ইতিহাসে দীর্ঘ খেলাফতকাল যেমন তার ছিল,
জাহানকে বিজয় করার কাজ এবং কৃতিত্ব ছিল, তিনি তার মাধ্যমে সমস্ত ইজমা কায়েম হওয়ার কৃতিত্ব রয়েছে। সমস্ত মাসলা মাসায়েল যত বিষয় আমাদের জ্ঞান লাভ করা দরকার সব ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় হয়েছে। এবং তিনি ওই হত্যি ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমানে আমার দুই ওজির জিবরাইল মিকাইল জমিনে আগুন করবে। তিনি ওই হত্যি ছিলেন যারা জিবরাইল মিকাইলের সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। আল্লাহ নবী অসংখ্যবার হাদিসে মুবারাকাত বলেছেন আনা আবু বকর ওমর, আনা আবু বকর ওমর, আনা আবু বকর ওমর। আপনাকে আল্লাহ নবী বলতেছেন আমার আগে কবর থেকে কেউ উত্থিত হবে না, আর আমি যখন উঠবো আমার ডান থেকে আবু বকর উঠবেন, বাম থেকে ওমর, আমার পায়ের পিছন দিক থেকে আমার আশিক বিলাল উঠবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বকির বাসিন্দারা প্রথমে উঠবেন, জান্নাতুল মুআল্লা পরে উঠবেন, এরপরে মধ্যবর্তী মানুষরা মাহশরের দিকে উঠে দৌড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর প্রত্যেকটা বিষয়ে তাসাইস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিব, তার এমনকি তার কবরে আনোয়ারের ফয়জ বরকত সম্পর্কে আমাদের জানা থাকা প্রয়োজন আছে না? হয় আপনাকে কোনো মৌলবী এসে বলবে ভাই হতে যাচ্ছেন যান, জিয়ারতের নিয়ম না করাই ভালো। কি বলছে বিনা হাজারে ওয়াল হাদিস, এখানে আর কিচ্ছু নাই, শেষ হয়ে গেছে। তিনি কবরে নাই, মনে মাটি হয়ে গেছে। আমাকে কথার পছন্দ দিয়ে বলতেছে এক ট্যাক্সি ড্রাইভার। আমি বললাম তাহলে কি উদ্দেশ্যে যাবো? বলে যে এখানে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াবের উদ্দেশ্যে, মসজিদের নামাজের উদ্দেশ্যে যান। আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি, 1 লক্ষ টাকা খরচ করে, আমি কি বোকা? তোমার মক্কা মুকাররমায় 1 লক্ষ রাকাত ছেড়ে আমি 50,000 রাকাত এখানে আসবো কেন? আমি তো এসেছি এখানে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদাল্লাহা তাওয়াবার রাহিমা। নাফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহি আল-আফাফ ওয়া ফীহি আল-জুদ ওয়াল কারাম। দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা আল-মুয়াজ্জিন খামসা আশহাদু فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে গেছি। আমি হাদিস বললাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা যারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ। বলে দয়ফ তার সুবিধা মতো যেটা হয় না সেটার নাম হয়ে যায় দয়ফ। দয়ফ বলে না, বলে তুচ্ছাকে বলে জাল। আরে হাদিসের জাল কোন মুহাক্কিকিন করেন নাই, হাদিসের জাল তোমরা করেছো যারা ইহুদিদের টাকা দিয়ে। জাল হাদিসের বই তোমরা রচনা করেছো, এটা ধরা করেছো। তোমরা একটি আরেকটির সাথে মিলিয়ে দিয়েছো, একটির অর্থ দিয়ে আরেক ফতোয়া দিয়ে দিচ্ছ। সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো আপোষ। আমরা উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা হয়ে থাকতে চাই। আমরা আল্লাহ নবীর দ্বীনের সৌন্দর্য বর্ধন করতে চাই, রাজি আছি না? আমরা আমাদের গড়, আমাদের ব্যক্তি জীবন, আমাদের কথা কাজ, আমি সেদিন এক মাহফিলে বললাম যে টুপি পাঞ্জাবি দাড়িতে নবীর সুন্নত রেখে দিয়েছে। 5 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দেন, নামাজের মধ্যে নবীর সুন্নতের তাবেদারি, কাবলাল জুম্মা বাদাল জুম্মা, সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে নবীর এক্সপেকটেশন। আর তুমি মুসলমান যখন হয়ে গেছো সৌভাগ্যক্রমে, তোমার আপাদা মস্তক নয়, তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর তাবেদারি ছাড়া কোনো পথ নেই। তোমার বাচনে ভঙ্গিতে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে, তোমার কদম বা কদমে, তোমার ঘরে ঢোকা, তোমার প্রস্রাবখানায় যাওয়া, তোমার টয়লেটে ঢোকা, তোমার বিছানায় শোয়া, তোমার বাচ্চাদের সাথে কথা বলা, তোমার স্ত্রীর সাথে সুলুক করা, তোমার ব্যবসার কেশে বসে, তোমার বাণিজ্যের জায়গায় বসে, তোমার মজদুরির জায়গায় বসে, রিক্সার সিটে বসে, হেন কোন উম্মত নেই পৃথিবীতে যার আইডিয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে না। আমরা তো বলি যে এটা অন্যের কাজ, এটা অন্যের কাজ। দাড়ি রাখা তো মৌলবী হুজুরদের কাজ না, আল্লাহ নবীর সুন্নত সকল উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা। মিসওয়াকের সুন্নত ইমাম সাহেবের উপরে ছেড়ে দিতে হবে না, প্রত্যেক উম্মতের জন্য মিসওয়াকের গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী দৈনিক 5 বার মিসওয়াক করতেন। আমি সেগুলোর সময় নেই আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে বলা। আমি একটি আবদার পেশ করে গেলাম, একটি জজবাত পেশ করে গেলাম। আল্লাহর ওয়াস্তে
আল্লাহর ওয়াস্তে জোড়হাতে বলতেছি, প্রতিটি ঘরে ঘরে নবীর সিরতের স্থান দেন। আল্লাহর নবীকে নিয়ে আলোচনায় বসেন, আল্লাহর নবীকে প্রত্যেকটি কাজে খুঁজুন, তাহলে আঞ্জুমান আল ইসলাম অগ্রযাত্রা কোনোদিন কেউ রুখে দাঁড়াতে পারবে। অন্তরে হিংসা দেখে আমি আমার বাবার কথা বলতেছি, আমি আমার বাবার কথা বলতেছি। শেষ কথা হচ্ছে যে আমাদেরকে উম্মত বলতে হবে, আমাদেরকে রাজি আছি আমরা। আমার বাবার অসংখ্য অগণিত মহিলা, আমি আফসোস করি, এটা সিলেটি ভাষায় বলে গুড়িতে আসে পাঞ্জিতে লাগে, পাঞ্জিতে আসে। তিনি সকল রাজ কিন্তু আমাদের সামনে বলে দিয়ে গেছে। আল্লাহ পাওয়ার, আল্লাহ নবীর দামন পাওয়ার হেন কোনো পন্থা পদ্ধতি গোপন থেকে কবরে যান নাই, সব আমাদের জন্য পাঠ করে দিয়ে গেছে। বলবীর দস্তগীর বলে দিয়ে গেছেন, খাজাগান বলে দিয়ে গেছেন, শাহের নাসবন বলে দিয়ে গেছেন। কোন আল্লাহ মাহবুব অলি যারা আছে তারা কোনো কার্পণ্য করেন নাই, সব বলে দিয়ে। দুর্ভাগ্য আমাদের, আমরা মুরিদ হওয়ার জন্য 12টি গুণের প্রয়োজন, আর তারা মুর্শিদ হওয়ার জন্য 12টি গুণের প্রয়োজন। এটি বুনিয়াদুল তালিবিনে আছে, সেটা বলতে গেলে আমরা যেন ওইগুলো খুঁজি, নতুবা আমাদের মুরিদের দাবি, হ্যাঁ মহব্বতের কারণে হয়তো দাবি আমাদের আল্লাহ পূরণ করে নেবেন, কিন্তু প্রকৃত অর্থে আমরা সেই দাবিটা বলা অত্যন্ত কঠিন হয়। আজকের মফিল যেহেতু আসলে আমাদের সময় একেবারেই শেষ হয়ে যাচ্ছে, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমি জানি এখানে দুইটা উপজেলার নেতৃবৃন্দ এসেছেন, আপনারা হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে ওঠে। মহব্বত রসুলের পাঁচ সুন্নত কি হিংসা বিদ্বেষ? কথা বলেন, কারো ইজ্জত নষ্ট করা রসুলের সুন্নত, কাউকে দূরে সরিয়ে দেওয়া রসুলের সুন্নত। সিলমান কাথা বলেন, সিলমান কাথা, সবাই বলেন সিলমান কাথা। আমাকে যে বঞ্চিত করে দিয়েছে আমি তাকে ধরে নেই, আমাকে যে দুঃখের পর দুঃখ দিয়েছে আমি তাকে ক্ষমা করে দিই। ও আসছেন যে আমার সাথে দুর্ব্যবহার করেছে আমি তাকে সদ্ব্যবহার দিব। যেদিন আমাদের চরিত্রে সেটা এসে যাবে, আমরা উম্মতে মুহাম্মদী গর্বিত উম্মত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে গর্বিত উম্মত করতে হবে। আপনারা প্রত্যেকটি উপজেলার মাধ্যমে, প্রত্যেকটি ইউনিয়ন সভার মাধ্যমে এই মেসেজ গুলা পৌঁছে দেন, এবং আজকের মফিলে বলে দেন আমি খুশি না। আমি সভাপতি সাহেবকে আগেই বলেছি যে তো আড়ম্বরপূর্ণ একটা মাহফিল করবেন, নির্ধারিত বক্তা দিবেন, নির্ধারিত বিষয় দিবেন, পূর্বমূল আলোচনা আমরা শুনতে চাই, তাই না? আমি আমাকে একজন লাইভ দেখাইল যে এখানে প্রতিবাদ সভা হচ্ছে, এখানে নেতৃবৃন্দরা প্রতিবাদ সভার মতো বক্তৃতা দিচ্ছে। আল্লাহ নবীর উসওয়ার মাহফিল, এখানে প্রতিবাদ সভার মাহফিল, এখানে আবহ থাকবে মাহফিলের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেটুকু বুঝানো আমাদেরকে তৌফিক দান। আগামী ক্ষেত্রে মহফিলের সভাপতি আমরা মানব, আমরা এমন মহফিল চাইব যেখানে আমরা প্রয়োজনে রাত দিন বসে থাকবো, কিন্তু আল্লাহর নবীর ধারাবাহিক আলোচনা আমরা করতে। আমি বক্তৃতার মঞ্চ নয়, আমি সিরাত সুরত আখলাকে হাসানার মহফিল চাই, যে মহফিল দ্বারা আঞ্জুমান আল ইসলাম কর্মীরা, প্রতিটি স্তরের কর্মীরা, ব্যবসায়ী, কৃষক, মজদুর, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, সকল মানুষ যেন আলোকিত জীবন পেতে পারে, সেই আলোচনাগুলো করার এবং সেই আলোচনার অনুষ্ঠান করার অভিজ্ঞতা। আমি আজকের মহাজন মেহমান কিন্তু তারা সময় পান নাই, সব ঢাকা থেকে সময় পান নাই। আমাদের বস্ত্র মহানিজামুদ্দের অনেক কথা বলেছেন, আরো অনেক আলোচক ছিলেন, সময় পান নাই। আমি আমার কথা একটু প্রকাশ পাত্র দিয়েছি, আমার ধারাবাহিক আলোচনা করার সময় সুযোগ নেই, আর আমার তো জ্ঞানের তো বেশি। আল্লাহ নবী সম্পর্কে আমরা কি বলবো? وكل من رسول الله ملتبس إرفا من البحر أو رشفا من الديار سبحان الله وبحمده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি জানি, কি আলোচনা করব? لو أن البحار مدادهم والشعب أقلام جعلنا لذاك
লাম ইয়াকদির সাকালানি আন ইয়াজমা কদরহু আবাদান ওয়া মাস্তাতাউ লাহু ইদরাকা। আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত সারা পানিকে কালি বানিয়ে সারা গাছকে যদি কলম বানিয়ে দেখতে থাকেন আল্লাহ নবীর সামনে সকলে বলি ওরা পারে না। এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের এই আয়োজন আজকে এত আহামরি এত গর্বিত আমি মনে করি না। এটি আমাদের উপস্থিত সাথে দায়িত্বের একটা অংশ মাত্র। আমরা যেন আরো মফিল সাজিয়ে আমরা এই শিক্ষা নিতে পারি যেন আল্লাহ হাবিবের আমাদের আপাদা মস্তক আল্লাহ নবীর আবেদনের মধ্যে পড়ে যায়। যখন সেই দৃশ্য আমাদের সামনে এসে যাবে আমাদের সংগঠন সার্থক হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।